আসসালামু আলাইকুম। বিলাস পরিবহনের বহরে মার্সিডিজ বেঞ্জ ১৬-২৩ এর যে বাসগুলো যুক্ত হয়েছিল, সেই বাসগুলো কিন্তু কিছু ইউনিট চলে গেছে ইউনাইটেডে। অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কিছু চলাচল করে এবং ঢাকা থেকে সিলেট রুটে কিছু চলাচল করে। একই প্রিন্টে কিন্তু কাছাকাছি প্রিন্টের বাস। তবে সবগুলো বাসই কিন্তু মার্সিডিজ বেঞ্জের না। এর মধ্যে কিছু বাস কিন্তু রয়েছে অশোক লেল্যান্ডের। ভারতীয় চেসিস অশোক লেল্যান্ডের উপরে কিন্তু সেম কালার প্রিন্টে কিছু বাস তৈরি করেছে বিলাস। যে বাসগুলো কাজ করেছে ফয়জুল ইঞ্জিনিয়ারিং। ঢাকা থেকে সিলেট রুটে হচ্ছে বিলাসের বর্তমান যাত্রা কিন্তু খুবই বিলাসবহুল বললেই চলে। মার্সিডিজ বেঞ্জ ওয়েব ১৬-২৩ সিরিজে যে বাসগুলো আছে, সেই বাসগুলো নিয়ে কিন্তু হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম। যারা হচ্ছে চালক। কারো মতে ব্রেকিং এ একটু প্রবলেম আছে, কারো মতে হচ্ছে 1 থেকে ব্রেকিং ঠিকঠাক আছে। তবে আবার কেউ বলতেছে যে হচ্ছে ABR যারা ঠিকঠাক বুঝে না, তাদের কাছে ব্রেকিং এর একটু সমস্যা হবেই। তো সব মিলিয়ে হচ্ছে মার্সিডিজ বেঞ্জ রিসেন্টলি কিছু বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। আ যার জন্য হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে বা অনেক কথা উঠতেই পারে। এটা খুবই স্বাভাবিক। ইউনাইটেডের কিছু সংখ্যক বাস যেগুলো হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ থেকে হচ্ছে এসেছিল ইউনাইটেডে। যে বাসগুলো মূলত হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বিক্রি করে দিয়েছে, সেল করে দিয়েছে। অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জের বাস নিবে বলেই কিন্তু অনেকগুলো বাস সেল করে দিয়েছিল ইউনাইটেডের কাছে। ইউনাইটেড কিন্তু ঢাকা থেকে ময়মনসিংহ রুটে রেগুলার সার্ভিস দিয়ে যাচ্ছে। ইউনাইটেডের বহরে অনেকগুলো বাস আছে যেগুলো হচ্ছে অন্যান্য ব্যানার থেকেও এসেছে। তবে সবচেয়ে বেশি এসেছে হানিফের থেকেও। হানিফ এবং হচ্ছে শামীম এন্টারপ্রাইজ থেকে যে বাসগুলো এসেছে, সেই বাসগুলো কিন্তু এনার ওল্ড মডেলের যে মডেলগুলো বা ওল্ড প্রিন্টগুলো সেটাই কিন্তু রয়ে গেছে। যাই হোক মহাখালী অন্তর্জেলা বাস টার্মিনাল থেকে সিলেট এবং হচ্ছে ময়মনসিংহ কিন্তু বেশ ভালোই পরিচালনা করতেছে ইউনাইটেড এবং বিলাস মিলে। অ্যা তাদের যাত্রাপথে বা তাদের বাস চলাচলে কোনো প্রবলেম না হওয়ারই কথা। যেহেতু তাদের সার্ভিসটা সেম এনার মতোই দিচ্ছে। তবে আদৌ কি এনার মতো হচ্ছে?